কিছুদিন আগেও এই সমুদ্র সৈকতে ক্ষুদ্র ব্যবসায়ী এবং মোটরসাইকেল চালকদের যে বিশৃঙ্খলা ভাবে চলাচল করার কারণে কিন্তু অতিষ্ঠ ছিল পর্যটক সহ স্থানীয় যা পর্যটন কর্মী ছিল তাদের মধ্যে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে মোটরসাইকেল থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিল, বলতে পারেন যে যে আচারের যে দোকানগুলো ছিল, আইসক্রিমের যে দোকানগুলো ছিল, ডাব বিক্রেতা, তারা এই ছাতা ব্রাঞ্চের সামনেই কিন্তু দোকানদারি করতো। এতে পর্যটক থেকে শুরু করে সকলের মধ্যে একটি সমস্যা দেখা দিয়েছিল। আমি এখন বর্তমানে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখন কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এর কারণ হলো 17ই মার্চ থেকে কুয়াকাটায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে একটি টিম কুয়াকাটা সমুদ্র সৈকতে কাজ করা শুরু করেছে এবং সকলেই কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে একটি সিদ্ধান্তে রাখার জন্য, নতুন একটি সিদ্ধান্তে রাখার জন্য তারা কাজ করছে। আমি এ বিষয়ে একাধিকবার এখানকার যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব রয়েছে যারা এখানে কাজ করছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে 17ই মার্চ থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি স্বেচ্ছাসেবী টিম তারা কাজ করা শুরু করেন এবং কুয়াকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বলতে পারেন যে বিশৃঙ্খল ভাবে যে মোটরসাইকেল চালকগুলো রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা করেন এবং সেই সফলতা কিন্তু তারা ইতিমধ্যেই পেয়েছে। আমি দেখলাম যে তারা মাঠ পর্যায়ে ইতিমধ্যেই কাজ করছে এবং বিভিন্ন মানুষ কিন্তু এই কাজে সাড়া দিচ্ছে এবং একেবারে এখন কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আমি একটু কথা বলার চেষ্টা করব আসাদুজ্জামান মিরাজের সাথে। আসলে আপনারা কি দেখেছেন এবং 17ই মার্চ বা 18 মার্চ আপনারা এই কার্যক্রম শুরু করেছিলেন, তার আগে কি পরিবেশটা দেখেছেন, এখন পরিবেশটা কি দেখছেন? আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতে যারা বেড়াতে আসেন তারা প্রত্যেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন, যে কারণে এই সমুদ্র সৈকতের অনেক নিয়ম, অনেক শৃঙ্খলা, অনেক আইন সম্পর্কে তারা অবগত নন। যে কারণে যারা কুয়াকাটাতে মূলত বাইক নিয়ে আসেন তারা সবাই চায় যে আমি বাইক নিয়ে আমার প্রিয়জন পরিবার নিয়ে আমি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘোরা করবো। আলটিমেটলি এটা পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে ওঠে। যে কারণে আমাদের একটি স্বেচ্ছাসেবী টিম যেটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক গঠিত এবং এটা মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। এটা গত 18ই মার্চ থেকে আগামী 31 মার্চ পর্যন্ত আমাদের এই ঈদের যে চাপটা রয়েছে, ঈদকে কেন্দ্র করে আমাদের এই টিমটা গঠন হয়েছে এবং এই পুরো ঈদটাকে আমরা সমুদ্র সৈকতে যারা পর্যটক হিসেবে বেড়াতে আসছেন তাদের বাচ্চা, শিশু, বৃদ্ধ যেন নিরাপদে ভ্রমণ করতে পারেন সেজন্য ছাতায় যারা বসে আছেন ছাতায় বসে যেন পুরোপুরি সমুদ্র সৈকত দেখতে পারেন নিরবিচ্ছিন্ন ভাবে, সেজন্য সামনে থেকে আমরা স্ট্রিট ফুডের যত দোকান সবগুলো উঠিয়ে দিয়েছি। পাশাপাশি সমুদ্র সৈকতে কোনো প্রকার মোটরসাইকেল, অটো, ভ্যান এগুলো আমরা চলাচল বন্ধ করে দিয়েছি যাতে কোনো পর্যটকদের নিরাপত্তাহীনতা ঘাটতি না থাকে। এই জায়গা থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে টুরিস্ট পুলিশ কুয়াকাটা যারা রয়েছে তারা, এবং আমরা প্রতিদিন সকাল বিকাল আমাদের যে টিম রয়েছে সেই টিম তারা কাজ করে যাচ্ছে। আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে এবং পর্যটকরাও নিরাপদে ভ্রমণ করতে পারবে কুয়াকাটাতে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা দেখেছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ইতিমধ্যেই তারা কাজ করছে এবং তার সফলতাও কিন্তু তারা পেয়েছে না, এমনটা আমরা সরজমিনে এসে দেখছি চলছে। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদের যখন শুরু করেছিলেন তখন এই বিচের পরিবেশটা কেমন ছিল, এখন পরিবেশটা কেমন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা ঈদ উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্দেশনায় একটা স্বেচ্ছাসেবী টিম গঠন করেছি কুয়াকাটা সৈকতে। আমরা 25 জন ভলেন্টিয়ার রয়েছি। কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম এবং পূর্ব দুই দিকে ভাগ করে আমাদের টিমটা কাজ করে এবং আমাদের প্রতিনিয়ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইউনো মহোদয় নির্দেশনা দিচ্ছেন এবং টুরিস্ট পুলিশ আমাদের সাথে থেকে সহযোগিতা করছেন। আমরা মূলত পর্যটকদের সৈকতে নিরবিচ্ছিন্ন চলাফেরার জন্য যে পরিবেশটা করলে আমরা সেই কাজটাই কিন্তু ভলান্টিয়ার হিসেবে করতেছি। আপনারা দেখেছেন বিগত দিনে যে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে ভ্যান চলে, বাইক চলে, স্ট্রিট ফুড ভেন্ডারের যারা রয়েছে বিশেষ করে কুলফি মালাই বিক্রি করে, তারপরে অন্য যে চা বিস্কিটের যে গাড়িগুলো থাকে আমরা কিন্তু সেই গাড়িগুলোকে, ভ্রাম্যমাণ গাড়িগুলোকে একদম ছাতা চেয়ারের পিছনে সরিয়ে দিয়েছি এবং সৈকতে চলাচলরত যে মোটরসাইকেল এবং অটো ভ্যান রয়েছে সেটিদেরকে নির্দিষ্ট একটা জায়গাতে কিন্তু আমরা নিয়ে গেছি। অর্থাৎ 0 পয়েন্টের 2 দিকে 2 কিলোমিটার জায়গা কিন্তু একেবারেই এখন নিরাপদ একটা পরিবেশ। এখন আপনারা তাকালেই দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাচ্চারা খেলাধুলা করতেছে, স্বাচ্ছন্দ্যে পর্যটকরা হাঁটাচলা করতে পারতেছে, বেঞ্চে বসা পর্যটকরা কিন্তু বেঞ্চে বসেই নির্দ্বিধায় সমুদ্রের ঢেউ দেখতে পারতেছে। এই পরিবেশটা তৈরি করার জন্য আমরা ট্যুরিজম বোর্ডের মাধ্যমে 25 বিশিষ্ট একটি টিম কিন্তু 24 ঘন্টা সৈকতে, রাস্তায়, বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু ডিউটি করে থাকি। পাশাপাশি আমাদের যে ফিশ ফ্রাই জোন রয়েছে সন্ধ্যার পরে সেখানে অসংখ্য পর্যটকের ভিড় হয়, আমরা কিন্তু সেখানেও মনিটরিং করি যে পচা বাসি কোনো মাছ এখানে বিক্রি হয় কিনা, পর্যটকদের সাথে এক রকমের দাম বলে আর এক রকমের নিচ্ছে কিনা, এই বিষয়টাগুলো কিন্তু আমরা মনিটরিং করে যাচ্ছি। পাশাপাশি টুরিস্ট পুলিশের সদস্যরাও কিন্তু আমাদের সাথে রয়েছে। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শুনেছেন, অর্থাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতটাকে আরো সুন্দর এবং মাধুর্য রাখার জন্য কিন্তু তারা কাজ করছে। এবং তাদের নেতৃত্বে কিন্তু একটি স্বেচ্ছাসেবী টিম কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গাগুলো তারা পরিদর্শন করছেন এবং যেখানে সমস্যা দেখছেন সেটাইকে তারা সমাধান করার চেষ্টা করছেন।